আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই? কেমন আছেন? অনেকদিন পরে এয়ারড্রপের আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে এয়ারড্রপের ৯ম পার্ট। তো এখানে কিছু নতুন প্রজেক্টের আগে শেয়ার করছি, বাট ওটার আর কি জয়েন কীভাবে করবেন কাজ দেখাবো। প্লাস আগের যেসব ওভারগুলো শেয়ার করছি ওইটা এক নজরে আর কি জাস্ট খালি মানে রিভিউ দিয়ে দেবো কোনগুলো এখন হচ্ছে এখনও করার মতো আছে বা কীভাবে কি জয়েন করবেন। তো এটা আমি পরবর্তীতে আসতেছি, মানে সব অফার নিয়ে। বাট আগে নতুন অফার যে ২টা এটা আসতে মানে আগে দেখাই দিই। সো ফার্স্টের অফার হচ্ছে আমি দেখাবো D3 প্রজেক্টের আপনারা ডোমেইন কীভাবে বাই করবেন এবং গ্যালাক্সি ট্রাস্ট এবং ওদের সাইটের কুইজগুলো কীভাবে কমপ্লিট করবেন। সো এইটা করার জন্য আপনি D3-র যে লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দিছি চ্যানেলে, তো এটা কপি করতে পারেন। এটা আমি দিয়ে দেবো আবার এগেন। সো এটা কপি করার পরে আপনি হচ্ছে বিটগেট ওয়ালেটে চলে যাবেন, ঠিক আছে? বিটগেট ওয়ালেট দিয়ে করাই বেস্ট হবে, কারণ এদের মানে আপনার কোনো এক্সপ্লোরার অ্যাড করতে হবে না, যেহেতু আপনি অন্য টোকেনের মাধ্যমে করবেন, কোর বা ভিক টোকেন বা এপি টোকেনের মাধ্যমে। তো সেটা আপনারা কি করবেন, কোর চেইনটা ইনস্ট্যান্ট আপনি বিটগেটে অ্যাড করতে পারবেন। তো এখানে কি করবেন, জাস্ট এই যে আপনার যে নেটওয়ার্ক আছে উপরে একদম এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনি অ্যাড নেটওয়ার্কে যাবেন। সো আপনারা যদি এপি দিয়ে করতে চান, এপি আপনারা টোকেন সার্চ দিবেন। যদি আপনি কোড দিয়ে করতে চান, তবে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার এপি টোকেন দিয়ে যদি করতে চান তাহলে $30 লাগবে, এবং অন্য নেটওয়ার্কে উইথড্র করে অন্য এক্সচেঞ্জে, কারণ এপি চেইন কোনো এক্সচেঞ্জে ওইভাবে সাপোর্ট নাই, অন্য চেইনে উইথড্র করে ওইটা হচ্ছে এপি পোর্টাল থেকে ব্রিজ করে দিতে হবে। সো ওইটাও আমি আসতেছি। আর এপিতে কিন্তু বেশি খরচ হবে, সেটা হচ্ছে আপনার $30 যদি আপনি 4 ক্যারেক্টার প্লাস নেন। আর অন্যান্য চেইনগুলোতে $10 খরচ হবে, হয়তো এপিতে অ্যালোকেশনটা বেশি দিতে পারে। তো সো সেটা আমি পরবর্তীতে আসতেছি। ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা অ্যাড নেটওয়ার্কে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সার্চ করবেন আমি যেহেতু কোড দিয়ে করব, কারণ আমার কাছে অত বাজেট নেই। সো $10 এই তারা যা দেয় আর কি। সো এই জন্য আর কি আমি কোডটা সিলেক্ট করে দিচ্ছি। আপনারা চাইলে এপিটা করতে চাইলে এপি চেইনটা সিলেক্ট করে নেবেন, এবং কোডের যে অ্যাড্রেস, ইভিএম অ্যাড্রেস সবগুলো সেম। তো এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই। সো ফার্স্ট অফ অল কী করবেন, আপনি যে কোড টোকেন, এটা হচ্ছে বিটগেট এক্সচেঞ্জে পাবেন। বিটগেট ওয়ালেট এবং বিটগেট এক্সচেঞ্জ দুটাই মনে রাখবেন। সো দুইটা ইউজ করবেন, ইউজ করে দেন কাজটা করা ইজি হবে, কারণ বিটগেট এক্সচেঞ্জ থেকে উইথড্র ফি অনেক কম। সো আপনারা কী করবেন, এইখানে হচ্ছে অ্যাড্রেস যেটা আছে, এটা ইভিএম অ্যাড্রেস সবগুলো সেম, এটা কপি করে নেবেন। কপি করে জাস্ট বিটগেট এক্সচেঞ্জে চলে যাবেন। আমি বিটগেট এক্সচেঞ্জে যেয়ে আবার আসছি ফিরে। আচ্ছা, বিটগেট এক্সচেঞ্জে আসার পরে এখানে আপনি কি করবেন, $11 সামথিং, আপনি $11 বা $12, মানে $10 লাগবে, বাট $1 বেশি রাখবেন, কারণ অনেক সময় প্রাইস আপ ডাউন করে। সো এই জন্য আর কি, যাই হোক আমি উপরেরটা সিলেক্ট করে বাই করে নিচ্ছি। বাই করে নেবেন $11 সম পরিমাণ টোকেন। করার পরে আপনি যে অ্যাড্রেসটা করছেন, ওই অ্যাড্রেসে জাস্ট আপনি কি করবেন, উইথড্রোতে আসবেন। উইথড্রোতে এসে উইথড্রো করবেন, এটা সবাই পারেন, নিউজের জন্য আর কি দেখাই দিচ্ছি যারা একদমই নতুন। দিয়ে আপনি স্ক্রল ডাউন করবেন একটু নিচের দিকে, নিচের দিকে। এখানে দেখেন কোড টোকেন যেটা আপনি কিনছেন এটা শো করবে, এটাতে একটা ক্লিক করবেন। দেন অন চেইন যে উইথড্র আছে এখানে একটা ক্লিক করবেন। দেন আপনি যে অ্যাড্রেসটা কপি করে আনছিলেন এই অ্যাড্রেসটা এখানে হচ্ছে বসাই দিবেন। দেন আপনি হচ্ছে উইথড্রোতে কত আপনি উইথড্র করতেছেন, আমি সাপোজ 16টা কোর উইথড্র করব, আপনারা ভ্যালু দেখে নেবেন কত হয়। যেহেতু আমার কোর একটু বেশি আছে, $1 আগে ছিল, সেই জন্য আর কি 16 কোর উইথড্র করেছি। উইথড্র করে আমি আবার ব্যাক আসতেছি আর কি। আচ্ছা, আমি উইথড্র করে দিছি, ব্যালেন্স চলে আসবে। ততক্ষণে আমরা হচ্ছে সাইটে চলে যাচ্ছি, D3 সাইট যেটা আছে এটাতে চলে যাচ্ছি। সো আচ্ছা, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনারা আগে হচ্ছে ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট করে নিতে হয়। এখানে আমি দেখাই দিচ্ছি প্রসেসটা। আচ্ছা, আপনার ফার্স্টে হচ্ছে আপনার এখানে লগ ইন যে বাটন আছে এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে বলবে কানেক্ট ওয়ালেট বা কোনটা দিয়ে আপনি করতেছেন, আপনি অবশ্যই কানেক্ট ওয়ালেটটা সিলেক্ট করে দিবেন। কানেক্ট ওয়ালেট সিলেক্ট করার পরে বিটগেট ওয়ালেট সিলেক্ট করে দিবেন। করার পরে সিগনেচারটা দিয়ে দিবেন। সিগনেচার দেওয়ার পরে আপনাকে এখানে একটা মেল দিতে বলবে, মেল দিয়ে কোড যাবে, কোড দিয়ে ভেরিফাই করে নেবেন। দেখেন আমাদের কোডটা কিন্তু এর মধ্যেই চলে আসছে আর কি, উপরে নোটিফিকেশন।
তো আমি একটা মেল দিয়ে কোড দিয়ে আবার ফিরে আসতেছি। আচ্ছা, আমি মেল দিয়ে ফিরে আসছি। এখন আমাকে 5 ক্যারেক্টারে একটা নাম বাছতে হবে। তো এইসব ডোমেইন নেম বাই করার সময় আপনি একটা কাজ করে নেবেন, আপনি ভালো ভালো নামগুলাই বাছাই করবেন। যেমন আপনার ভালো ভালো টোকেনের নাম দিতে পারেন বা ভালো ভালো কোম্পানির নাম দিতে পারেন। যেমন আমি সেরা কোম্পানিগুলা যেগুলা বিশ্বের আছে সেই সবগুলা হচ্ছে কালেক্ট করে আমি এইখানে হচ্ছে রাখছি। রাইখা দেন আমি যেটা স্কোপ পাইছি, যেমন আমি হচ্ছে এই যে হুয়াওয়ে এটা পাইছিলাম, এটা আমি বাই করে নিছি এদের নাম দিয়ে। দেন এরকম আপনি ভালো একটা নাম দিয়ে বাই করে নিতে পারেন। কারণ প্লাস হচ্ছে আপনি বিভিন্ন টোকেন, ভালো ভালো টোকেনের নাম বা ভালো ভালো ক্রিপ্টো প্ল্যাটফর্মের নাম আপনি ইউজ করতে পারেন। সো এটা আপনার উপর নির্ভর করবে আপনি কি ইউজ করবেন। সো আমি একটা নাম দেখি আমি আগে সার্চ করে পাই কিনা, দেন আবার ব্যাক আসতেছি। আচ্ছা, আসলে ভালো ভালো কোম্পানির নামগুলো পাওয়াই কঠিন, আমি সার্চ দিলাম অনেক কয়টা পাইনি। সো আমি এই নামটা দিয়ে দিচ্ছি, ইথার 999। তো আমি এটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পরে হচ্ছে এটাতে একটা কোডে ক্লিক করব, যেহেতু আমরা কোড দিয়ে বাই করব। দেন এই কী করবো, এখানে দেখেন এগেন বাই অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবো বাই নামে। আচ্ছা ওকে, এই কার্ডটা এখনও তৈরি করা হয় না, এটার জন্য আমি আবার ব্যাকে যাচ্ছি কজ দিয়ে। এগেইন আবার এইখানে একটা ক্লিক করতেছি, ক্লিক করার পরে এইখানে দেখেন অ্যাড টু কার্ড, এইখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, এই দেখেন কার্ডটা কিন্তু আমাদের তৈরি করা শেষ। দেন আপনি কী করবেন, ক্রেডিট কার্ড এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখেন হচ্ছে অনেক কটা অপশন আছে। সো আমি এগুলার কোনোটা দিয়ে বাই করব না, আমি হচ্ছে কোড দিয়ে বাই করব। সো কোড চেন সিলেক্ট করতেছি আমি। ঠিক আছে, দেন আমি কোড টোকেনটা দিয়ে বাই করে নিচ্ছি। এবং এটাতে কেমন কি প্রফিট হইতে পারে, মানে একটা জাস্ট প্রেডিকশন অনেকে চান। সো আমি বিভিন্ন প্রজেক্টের সাথে তুলনা দিয়ে এদের যে কাজ করতেছে এবং ব্যাকিংটাও আমি দেখাবো ক্রোমে যে এদের ব্যাকিংগুলা কারা আছে, কারণ প্রজেক্টটা মোটামুটি সলিড প্রজেক্ট আছে। সো চাইলে কাজ করা যায় আর কি, মানে মোটামুটি আপনারা 2-4টা ওয়ালেট দিয়ে করে রাখতে পারেন একটু রিস্ক নিয়ে যদি করতে চান। কারণ বিস্তারিত আলোচনা করতেছি, জাস্ট কাজটা দেখায়নি। দেখেন আমাদের কিন্তু এটার কাজ শেষ। সো আমি একটা কচে বাটনে ক্লিক করে ব্যাক হয়ে চলে আসতেছি। দেন আপনার দেখেন এইখানে কিন্তু আপনার ব্যালেন্স কাটা নিচে, মানে আপনার কাজ শেষ। এবং এদের যে ডোমেইনটা আছে এটা হচ্ছে আপনার ওই চেক দিবেন কিভাবে, এটা আমি পরবর্তীতে একটা পোস্ট দিয়ে দেব। সো জাস্ট আমরা কি করতেছি, ওয়ালেটটা কেটে দিয়ে মানে কানেক্ট থেকে ডিসকানেক্ট করে দিয়ে আমি ব্যাক হয়ে দেন আবার আমি বিস্তারিত বাকি আলোচনাগুলোতে যাইতেছি আর কি। সো আমি ডিসকানেক্ট করে দিতেছি। সো আপাতত আর কি আপনি কিভাবে বুঝবেন যে আপনার ব্যালেন্স কাটছে কিনা, এবং ওদের সাইটে হচ্ছে আপনার নামটা দেখবেন আনঅ্যাভেলেবেল দেখবে। সো এই যে ব্যালেন্স থাকবে $1 সামথিং, এটা আবার এগেইন হচ্ছে আপনার বিটগেটের যে এক্সচেঞ্জের যে অ্যাড্রেস আছে এটাতে আপনি ব্যাক নিয়ে নেবেন। আমি যেহেতু মাল্টিপল অ্যাকাউন্ট দিয়ে কাজ করি, তো আমার অবশ্যই হচ্ছে খেয়াল রাখতে হবে সাইবেল যাতে না পড়ি। তো যারা মাল্টিপল করেন অবশ্যই হচ্ছে অ্যাড্রেস মিলাবেন, ওই একই অ্যাড্রেসে বারবার উইথড্র করবেন। সাপোজ আমি দেখাই দিচ্ছি একটার মাধ্যমে, আমি এই যে ইউএসডিসিতে যাইতেছি, আপনার এই যে ইউএসডিসি মানে ইভিএম অ্যাড্রেস কিন্তু সব একই। সো আমি অন্য চেইনে গেলেও আমার অ্যাড্রেস একই থাকবে। সো দেখেন আমার অনেক কয়টা অ্যাড্রেস ক্রিয়েট করা আছে। সো আমি কি করব, আমি যে অ্যাড্রেস দিয়ে করছি ওটা হচ্ছে 12 নম্বরে সবসময় আমি উইথড্র দিই। সো 7CF শেষে। সো আমি দেখব মিলায় আমার 7CF আছে কি না। সো আমি এই জন্য চলে যাচ্ছি হচ্ছে বেস চেইনে চলে যাওয়ার পরে একটু নিচের দিকে যাই, ইউএসডিসিতে দেখতেছি এই যে 7CF, এটাতে কিন্তু আমি সেন্ড করছি আগে। সো এই সেম অ্যাড্রেসে আমি কোডটাও সেন্ড করে আমি ম্যাক্স করে নিয়ে নেব। ঠিক আছে, করে যাইতেছি আমি। দেন আমি একটু সামান্য পরিমাণ রাখবো 1 সেন্টের মতো, দেন বাকিটা সেন্ড করে নেব 7CF-এ 1.68 আছে না, 68 দিলাম। সো দেন আমি কি করতেছি, কনফার্ম দিয়ে দিতেছি। ঠিক আছে, সো আপনার যে $1 বাকি সামথিং থাকবে ওটা এগেন আপনি ব্যাক নিয়ে নেবেন এইভাবে। সো এটা গেল হচ্ছে আপনার D3-তে ডোমেন বাই কীভাবে করবেন। ও আর একটা জিনিস সেটা দেখাইতে ভুলে গেছি, সেটা হচ্ছে ওদের সাইটে আপনি হচ্ছে মানে কুইজটা আছে বিভিন্ন। সো আপনারা এই কুইজটার কাজটা কিভাবে করবেন ওইটা একটু দেখাইতে ভুলে গেছিলাম। সো আমি দেখাই দিচ্ছি ওটা। আচ্ছা,
আচ্ছা, সেটা দেখার জন্য আপনার যে এখানে থ্রি ডট আছে এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন যে কুইস্ট যে অপশন আছে এখানে গিয়ে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন নামের কুইস্ট পেয়ে যাবেন, সেইগুলা কমপ্লিট করতে পারেন। প্লাস হচ্ছে আরেকটা জিনিস আমি দেখাইছি, সেটা হচ্ছে আপনারা ওই যে গ্যালাক্সির কুইস্ট যেটা আছে, গ্যালাক্সির কুইস্ট এসব প্রজেক্টগুলো আসলে ফোকাস রাখে না পরবর্তীতে। হচ্ছে এটা ইয়ারড্রপ করার সময় আপনার মেইন ওরা দেখবে কি যাদের কাছে ডোমেইন আছে, ডোমেইন হোল্ডারদের ইয়ারড্রপ করতে পারে। সো এখন আসতেছি আমি প্রজেক্টের বিস্তারিত, কারা ব্যাকিংয়ে আছে বিস্তারিত আমি আসতেছি। দেন হচ্ছে কেমন একটা ইয়ারড্রপ হইতে পারে, অনেকে প্রেডিকশন চান এবং খারাপ হইলে কেমন হইতে পারে। কারণ কোনো প্রজেক্টই তো আপনি বলতে পারবেন না আগে থেকে কেমন ইয়ারড্রপ হবে, তারপর একটা প্রেডিকশন করা যায় সেটা আমি দেখাই দিচ্ছি। দেন হচ্ছে আমি একদম শেষে আমি বাকি প্রজেক্টগুলোর যেগুলো রিভিউ আছে, সো যেগুলো করা যায় এখনও সেইগুলোতে আসবো। ফার্স্টে আমি প্রজেক্টে চলে যাচ্ছি D3-তে। আচ্ছা দেখেন আমি ক্রিপ্টো র্যাঙ্কে চলে আসছি। D3 হচ্ছে টোটাল 30 মিলিয়ন ফান্ডিং রাইজ করছে তারা, এবং এটা কিন্তু নতুন একটা সলিড প্রজেক্ট, 2025 সালের প্রজেক্ট। নতুন প্রজেক্টগুলো আপনারা দেখছেন আর তারা হচ্ছে সাস্টেনেবল করতে পারতেছে, পুরাতন প্রজেক্টগুলো কিন্তু মার্কেট ক্যাপ ভালো করতে পারতেছে না। নতুন ফান্ডিং যাদের কাছে আছে তারাই কিন্তু মার্কেট ক্যাপগুলো ভালো করতেছে। তো আপনি এই জন্যই ফোকাস দেওয়া, প্লাস আরেকটা ফোকাস দেওয়া হয়, একটা জিনিস আপনি মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই প্রজেক্টটাতে এই প্রজেক্টের গ্যালাক্সি কুইজ সবাই শেয়ার দিছে, বাট আপনি বাংলাদেশের একটা চ্যানেল পাবেন না। মানে একটা চ্যানেল বলতে আর কি, মানে ম্যাক্সিমাম চ্যানেল, মানে একটা চ্যানেল বলতে তো ইয়ে হবে। তো আপনার দেখা যাচ্ছে আপনার বাংলাদেশে যদি সাপোজ 100টা চ্যানেল থাকে বড় ধরনের, তো তার মধ্যে হয়তো বা 5টাতে আপনি দেখবেন D3 ডোমেন বাই করার রিকমেন্ড করছে তারা। বাট বাকি 95টা চ্যানেলে আপনি জাস্ট দেখবেন যে জাস্ট খালি আপনার গ্যালাক্সি কুইজটা দিচ্ছে বা মানে এক্সেট্রা আর কি, মানে এই প্রজেক্টের কোনো হাইপ নাই তো বাংলাদেশি চ্যানেলগুলোতে। তো আমাকে এক ভাই একদিন প্রশ্ন করছিল যে ভাই আপনি যেগুলোতে অফারগুলোতে কাজ করেন এগুলো তো ম্যাক্সিমাম বিডি যারা যেগুলো চ্যানেল আছে এগুলো তো ওরা উল্টা কাজ করে, মানে আপনার কাজের সাথে মিলেন না, দেখা যাচ্ছে আপনি যেসব অফারগুলো করেন। তো এটা তো মানে মিলবে না ভাই, কারণ ওই সময় আস্তে আস্তে আপনার আরও দেখা যাচ্ছে ক্রিপ্টোতে একটা তো এক্সপিরিয়েন্সের দরকার আছে, 2-1 বছর আপনি গেলে এগুলাতে বুঝতে পারবেন যে কোন অফারগুলো আমার করা উচিত, কোন অফারগুলো করা উচিত না, কোন সব অফারে। কারণ আমরাও তো আগে বিভিন্ন রেফার অফার বা বিভিন্ন অফারে জয়েন করেছি, তাই না? তো আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হলে এগুলো বুঝতে পারবেন। সো আমি যাই হোক এখন চলে আসছি হচ্ছে, দেখেন আমার এই প্রজেক্টের ব্যাকিং আছে হচ্ছে প্যারাডিগম লিডে আছে। সো প্যারাডিগম লিডে থাকা এবং প্যারাডিগম লিড ছাড়া থাকা প্রজেক্টের মধ্যে তফাৎ আছে। আপনি সাপোজ প্যারাডিগম যেসব প্রজেক্টের লিডে থাকে আপনি ম্যাক্সিমাম 90% প্রজেক্ট ইয়ারড্রপ ভালো করে। বাট আপনি প্যারাডিগম যদি আপনি লিডে না পান ওইসব প্রজেক্টের 30% বা 20% ইয়ারড্রপ ভালো করে, এরকম দেখা যায় আর কি। প্লাস প্রজেক্টটা হচ্ছে ভালো একটা ফান্ডামেন্টালি স্ট্রং প্রজেক্ট, কোনো হাইপ নাই অতটা। আপনি 10টা প্রজেক্টে ফোকাস দেন বাট সবগুলোতেই গুরুত্ব দিবেন এমন বিষয়টা না, আপনার স্পেসিফিক 2-3টা প্রজেক্ট থাকবে যেগুলোতে আপনি এক্সট্রা গুরুত্ব দিবেন। আমি এক্লিপসের কথা বলছিলাম, হাইপারলেনের কথা বলছিলাম। তো হাইপারলেন কিন্তু বিয়ার মার্কেটে বিগ একটা ইয়ারড্রপ করছে। কেন করছে? আপনি যে সাপোজ আপনি ক্রিপ্টোতে যদি 20K ইনভেস্ট থাকতো আপনার, সে ফান্ড আপনার হয়ে গেছে হচ্ছে 4K থেকে 5K। তো আপনি হাইপারলেনে জাস্ট $1,000 ইনভেস্ট করে যদি আপনি $5,000 ইয়ারড্রপ পান, তো এটা বিগ একটা অ্যামাউন্ট না? সো আপনাকে বুঝতে হবে ইয়ারড্রপটা যদি এই হাইপারলেনই যদি আপনার ইয়ারড্রপটা করতে হচ্ছে আপনার 2024-এর নভেম্বরে, সো তাদের এফডিপি মিনিমাম $1 বিলিয়ন থাকতো কেন? ওই যে একটা হুজুগ ছিল তখন যে আপনার নতুন প্রজেক্ট আসলে 1 বিলিয়ন 2 বিলিয়ন এফডিপি করতেছে। বাট বিয়ার মার্কেটে ওইটা কিন্তু পুরো মেন্টালিটিটা চেঞ্জ হয়ে গেছে। সো হাইপারলেন কিন্তু ভালো একটা ইয়ারড্রপ করছে। দেন এক্লিপস সামনে আছে, এক্লিপসও আশা করা যায় ভালো ইয়ারড্রপ না করলেও মিডিয়াম লেভেলের একটা ইয়ারড্রপ করতে পারে। কারণ এসব প্রজেক্টগুলো কিন্তু কি আপনার হাইপ ছিল না, কিন্তু আপনার এই যে বিডি প্রজেক্ট বিডি চ্যানেলগুলো বলেন বা মানে অল ওভার আপনি টুইটার বলেন, কোনো জায়গায় কিন্তু এত হাইপ ছিল না। D3 প্রজেক্টটাও কিন্তু সেম, তো হাইপ কিন্তু নাই। সো মার্কেট যেহেতু সামনে পাম্প করার একটা চান্স আছে এবং মিনি ওয়ার্ল্ড সিজন আসার একটা চান্স দেখা যাইতেছে, যদি সেই টাইমে D3 ইয়ারড্রপ করে তো তাদের মিনিমাম এফডিবি
500 মিলিয়ন থেকে 1 বিলিয়ন প্লাসও থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনি $10 ডোমেইন বাই করে এখান থেকে মিনিমাম যদি মিনি অল সিজনের ইয়ারড্রপ ধরতে পারেন, যদি মানে মিনি অল সিজনে তার ইয়ারড্রপটা করে, সো এখান থেকে আমার এক্সপেক্ট আপনার 20x রিটার্ন পাওয়া ইজিলি সম্ভব যদি মিনি অল সিজন আসে। কথা ভালো করে বুঝবেন, মিনি অল সিজন যদি আসে তাহলে $10টা আপনার $200 থেকে $300 কনভার্ট হইতে পারে। আর যদি মিনি অল সিজন না আসে, মার্কেটের এই অবস্থা থাকে অলসের, তো সেক্ষেত্রে হাইপারলেনের মতো ইয়ারড্রপ হইতে পারে। সো যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে আপনি $10 এখানে ইনভেস্ট করে $30 থেকে $50 একটা ছোট ইয়ারড্রপ পাইতে পারেন। বাট এমনও হইতে পারে এরকম মার্কেট থাকলে যে তারা ভালো একটা এফডিবি নিয়ে লঞ্চ করতে পারবে না, তেমন তো না, কারণ অনেক কিছু টিমের উপর নির্ভর করে। সো তাই না? তো এটা হচ্ছে মানে মোটামুটি আর কি একটা মানে ধারণা দিলাম এমন ইয়ারড্রপ হইতে পারে। তো এমন ইয়ারড্রপ হবে এর কোনো সিওরিটি নাই, কারণ কোনো প্রজেক্টই কোনো গ্যারান্টি দিয়ে বলা যায় না। বাট এই প্রজেক্টের হাইপ নাই, মানে আপনার যতটা মানে ইউজার থাকার কথা, সো অতটা ইউজার কিন্তু এই প্রজেক্টের নাই, যেটা আমি হাইপারলেনের সময় বলছিলাম, যেটা আমি এক্লিপসের সময় বলছিলাম। এক্লিপসের পরবর্তীতে ইউজার একটু বেড়ে গেছিলো। সো তবে এই প্রজেক্টটা অতটা বাড়বে না, কারণ এখানে ডোমেইন কেনার ব্যাপার আছে, তো সবাই তো কিনবে না, তাই না? সো আরেকটা বিষয় হচ্ছে এপি দিয়ে আপনারা কীভাবে বাই করবেন, সেটা হচ্ছে এপি দিয়ে বাই করার জন্য আপনাকে অন্য চেইনের এপি চেইনের আপনি টোকেন কোনো জায়গায় পাবেন না। সো এটা হচ্ছে এপি পোর্টালের যে লিঙ্ক আছে ওইটা আমি দিয়ে দেবো, ওইখানে যে আপনি এপি চেইনে হচ্ছে কনভার্ট করে নিতে হবে। আর একটা নিউ প্রজেক্ট হচ্ছে আপনারা প্যাক্ট সোয়াপ। সো এটা নতুন আসছে, বাট আমি এখনও জয়েন করি নাই এবং এটা আমি দেখতেছি এখনও ওয়াচ লিস্টে। বাট এটা নিয়ে তো আমি জয়েন করলেও আরেকটা ভিডিও দেওয়া সম্ভব না প্রতিদিন। সো এই জন্য আর কি জাস্ট এখন কাজটা দেখাই দেবো। যদি শেয়ার দেই, যদি পরবর্তীতে ভালো কাজ করে, যদি শেয়ার দেই, তাহলে আপনারা এই ভিডিওটা দেখে বলবো, দেন এত মিনিটের পরে থেকে ভিডিওটা দেখে প্যাক্ট সোয়াপের কাজটা করেন। তো এটা নিয়ে এক্সট্রা কোনো ভিডিও করতে পারবো না আমি, কারণ প্রজেক্ট আহামরিও না, তবে আবার ফেলে দেওয়ার মতো না। সো এই জন্য আর কি যদি করি সামনে জয়েন, তো আমি বলবো, তো আপনারা জাস্ট কী করবেন, প্যাক্ট সোয়াপ একদম কাজ সোজা। আপনি এক চেইন থেকে আরেক চেইনে টোকেন নেন না, সো এক চেইন থেকে আরেক চেইনে জাস্ট খালি এদের টোকেনটা হচ্ছে আপনার মানে সোয়াপ করা আর কি, ক্রস চেইন সোয়াপ যেটাকে বলে আর কি। সো এটার আর কি সো প্রজেক্টটা মোটামুটি ভালো, খারাপ না। 5 মিলিয়ন ফান্ডিং রাইজ করছে, মোটামুটি ভালো লেভেলের একটা প্রজেক্ট আর কি। সো আপনি এক চেইনের থেকে আরেক চেইনে টোকেন নেওয়া এটা সবাই পারে ম্যাক্সিমামই। সো এটা দেখানোর আর কিছু নাই, যদি জয়েন করি ছোটো একটা ভিডিও করে দেবো, সমস্যা নাই। তবে ইউটিউবে এটা ছাড়া হবে না, দেখা যায় 2-3 মিনিটের একটা ছোটো ভিডিও ক্লিপ তৈরি করে দিতে পারে। এখন আসি হচ্ছে বাকি প্রজেক্টগুলো আপনারা কোনগুলো এখন জয়েন করা যায়, মানে ফোকাস রাখা যায়। সো এটার জন্য আমি লিস্টে চলে আসতেছি চ্যানেলে ফার্স্টে। আচ্ছা, আমি চ্যানেলে আসছি। সো এখানে জাস্ট আপকামিং লিখে চ্যানেলে সার্চ দিলে আপনার এটা চলে আসবে। সো ফার্স্টে হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করে একটা লিস্ট দিছিলাম আমি, এবং আরেকটা লিস্ট আছে সেটা হচ্ছে ফার্স্টে দিয়েছিলাম অক্টোবর মাসে, যে সেটার অনেক অফারই এখন হচ্ছে ডেড হয়ে গেছে আর কি। সো এইসব প্রজেক্টগুলোতে কোনগুলো ডেড হয়ে গেছে ওইটা আমি শনাক্ত করে দিচ্ছি। ফার্স্ট অফ অল কারাকটা এখন করার দরকার নেই, কারাকটা শেষ। বব স্টেকস্টোন এটা শেষ, মিটোসিস এটা শেষ, ফার্স্টের 3টা শেষ, ইয়েলো এটা শেষ, ট্রি হাউসটাও শেষ, লম্বার্ডও শেষ, সলিয়ারও শেষ, সিমবায়োটিকটা আমি বলতে পারতেছি না, 50-50 চান্স, আপনি রিস্ক নিয়ে যদি করতে পারেন, এটা আমি গ্রুপে বলছিলাম। এবং সিমবায়োটিকের অফার মেবি আমি 3 নাম্বার পার্টে মেবি দিছিলাম হয়তো বা। দেন বেবিলন শেষ। তাহলে কি আমরা মানে আপনার যে 9টা স্টেকিং প্রজেক্ট আছে তার হচ্ছে 8টা অফার হচ্ছে এখন করার মতো নাই, জাস্ট একটা অফার, সেটা হচ্ছে সিমবায়োটিক করা যাইতে পারে, তবে রিস্ক নিয়ে করতে হবে। দেন লেয়ার 2 ক্যাটাগরিতে আসি। লেয়ার 2 ক্যাটাগরিতে বেসটা আপনি যদি আগে কাজ করে থাকেন এখনও কাজ চালাই যাইতে পারেন। দেন সোনিয়ামটা তারা ওজি বেস শেষ করে দিছে, তো এখন করার মতো আছে কিনা জানি না। দেন লিনিয়া এখন করা যাবে না। পলিগন যে কিএমএম ইন্ডিয়ান প্রজেক্ট, সো এটা স্কিপ করা বেটার। আইএনকি চেইন এইটা আপনি করতে পারেন এবং ইউনিট চেইনটা করতে পারেন। সো বেস, ইউনিচেইন, আইএনকে চেইন, সোনিয়ামটা 50-50 চান্স। তো এই 4টা আপনি চাইলে
কন্টিনিউ করতে পারেন, বাট এটাতে এক্সট্রা ফি খরচ করা যাবে না। যে আপনি হচ্ছে অন্য কোনো প্রজেক্টে ভলিউম করতেছেন, সো এইগুলা ইউজ করবেন। সাপোজ আপনি জাম্পার এক্সচেঞ্জ ইউজ করতেছেন, জাম্পার এক্সচেঞ্জে আপনি ইয়ারডোপে কাজ করতেছেন, আপনার $100 থেকে $500 ভলিউম করা জরুরি। তো আপনি কি করবেন, আপনি বেস চেইনে করবেন, আপনি লিনিয়া চেইনে করবেন, স্লিপেজ কম অনেক। তো আপনি আইএনকে চেইনে করতে পারেন, ইউনি চেইনে করতে পারেন, ইউনিসোয়াপে যে কিছু ট্রানজ্যাকশন করলেন, তো প্রয়োজনের খাতিরে এগুলা ব্যবহার করবেন। আমি আগেও বলছি যে যেসব প্রজেক্টের টোকেন নাই, টোকেনলেস প্রজেক্ট, সো এইসব প্রজেক্টগুলোতে সবসময় প্রায়োরিটি রাখবেন। আপনার সাপোজ হচ্ছে ফান্ড এখন আপনার দরকার হচ্ছে ইথিরিয়াম, তো আপনি ইথিরিয়াম বিটগেট ওয়ালেট দিয়ে সেন্ড করতে পারেন, মেটামাক্স ওয়ালেট দিয়ে সেন্ড করতে পারেন, ফ্যান্টম দিয়েও সেন্ড করতে পারেন, দেন টোকেন বকেট দিয়েও সেন্ড করতে পারেন। বাট আপনাকে দেখতে হবে কোন সব প্রজেক্টের টোকেন সামনে আসতে পারে, এই সবগুলা ইউজ করা। সাপোজ মেটামাক্সের টোকেন আসতে পারে, তো আপনি একটা ইথিরিয়াম সেন্ড করতেছেন, আপনার এক্সচেঞ্জে নেবেন, আপনি মেটামাক্স ইউজ করে নিচ্ছেন। আপনি একটা সোয়াপ করার সোয়াপ করার দরকার হচ্ছে, আপনি মেটামাক্স ইউজ করে করতেছেন, আপনি ফ্যান্টম ইউজ করে করতেছেন। মানে প্রয়োজনের খাতিরে এইসবগুলো ব্যবহার করবেন যেগুলো টোকেনলেস প্রজেক্ট। আশা করি বুঝতে পারছেন। দেন লেয়ার 1 ক্যাটাগরিতে অ্যাপটোস করা যাবে না, বেরাসেন শেষ, টবি শেষ, লেয়ার 1-এ কোনোটা করা যাবে না। দেন ইভিএম লেয়ার 1, এখানে হচ্ছে মোনাট, বাট ওভার হাইপ প্রজেক্ট, ওভার মানে এর বাইরে কোনো কিছু নাই। তো এইটাতে ইলিজিবল হওয়া আপনার মানে বলা চলে মুখের ঘাম পায়ের ঘাম শেষ হয়ে যাবে, তাও ইলিজিবল হতে পারবেন কিনা সন্দেহ। সো স্কিপ করাই বেটার আমার মনে হয়। তবে যদি অতিরিক্ত তারা কি ক্রাইটেরিয়া ইয়ারডপ দিবে সেটাও কেউ জানে না, তো চাইলে কাজ করলে করতে পারেন, যেহেতু হাইপের প্রজেক্ট। বাট হাইপের প্রজেক্ট হলেও আপনার ইউজার কিন্তু হিউজ, তো তারা ইয়ারডপ ক্রাইটেরিয়া কি দিবে এটা বলা কঠিন। তো আপনি চাইলে করতে পারেন আপনার মন চাইলে, অন্যথায় স্কিপ করবেন। দেন এনএফটি প্রজেক্টের জোড়া স্কিপ। দেন হাইপার ব্রিজের মধ্যে হাইপার লেনটা ইয়ারডপ করে দিছে অলরেডি, অরবিটারও করে দিছে, বানগিটার ইয়ারডপ হইতে পারে। এখন কি বানগিটা ইয়ারডপ হইতে পারে, লেয়ার সোয়াপ ইয়ারডপ হইতে পারে, মিশন টেশন এগুলা মানে এক্সট্রা এগুলো ভালো প্রজেক্ট না, এক্স ওয়াই ফিনান্সও ভালো প্রজেক্ট না। লেয়ার 0 সিজন 2টা চাইলে করতে পারেন। দেন মিমি ব্রিজের টোকেন আসতে পারে, রিলায়ের টোকেন আসতে পারে, বানগির টোকেন আসতে পারে, লেয়ার সোয়াপের টোকেন আসতে পারে, লেয়ার 0 সিজন 2 ইয়ারডপ হইতে পারে, বাট এটা স্কিপ করাই বেটার, কারণ এটা ওয়ার্ল্ডের হয়ে গেছে আর কি এখন। সো সাপোজ আপনি বানগি এবং রিলাই দুইটার টোকেন আসলে ভালো পারফরমেন্স, মোটামুটি পারফরমেন্স দিতে পারে। সো আপনি কি সাপোজ আপনার হচ্ছে এখন বানগিতে এবং রিলাইতে 100-200 ডলার ভলিউম করা জরুরি, তো আপনি কি করবেন, এই যে বেস চেইন আছে, লিনিয়া চেইন আছে, এইগুলো ইউজ করে ভলিউম করবেন। সেক্ষেত্রে কী হবে, এইগুলোতেও ভলিউম হয়ে যাবে আপনার, এবং এখানে হচ্ছে রিলাই বানগিতেও আপনার ইউজ করা হয়ে যাবে। সো এইভাবে আর কি আপনার মানে সুযোগ বুঝে কাজ করতে হবে, এবং মানে আপনার প্রফিট দেখতে হবে সব জায়গায়, যে আপনি কি কাজ করলে আপনার সামনে সুবিধা হইতে পারে, সামনে ইয়ারড্রপ পাইতে পারেন। সো এইগুলা আপনার মাথায় রাখতে হবে। দেন হচ্ছে ডেক্সের মধ্যে আসে, সেটা হচ্ছে বিপপ, এইটার টোকেন আসতে পারে, বাট অতটা ভালো পারফরমেন্স মেবি করবেন। দেন অডোস কিন্তু ইয়ারড্রপ দিয়ে দিছে, এটা শেষ। অ্যামিয়ান ফিনান্স এখনও টোকেন আনে নাই, বাট স্ন্যাপশটের পর্যায়ে আছে। দেন এই যে হট প্রজেক্ট জাম্পার হট প্রজেক্ট, এইটাতে ফোকাস দিবেন যখন, তখন এই যে আচ্ছা ডেক্স, ব্রিজ কসেন ডেক্স এবং হচ্ছে আপনার এই যে ব্রিজ প্ল্যাটফর্ম, এই তিনটার মধ্যে রিলায়, বানগি, জাম্পার, এই তিনটা হচ্ছে ভালো করতে পারে। সো এই তিনটাতে যখন আপনি ভলিউম টলিউম করবেন, তখন হচ্ছে অবশ্যই বেস, লিনিয়া, আইএনকে চেইন, ইউনি চেইন, এই চারটা ব্যবহার করবেন, তাহলে এদেরও কাজ হয়ে যাবে এইদিকে। বাট লিনিয়া আমি বলতে পারতেছি না, লিনিয়া যদি স্ন্যাপশট দিয়ে যায় তখন হচ্ছে লিনিয়া স্কিপ করে আপনি বেস, আইএনকি, ইউনি এই তিনটা ইউজ করবেন, আর সাথে সোনিয়াম চাইলে করতে পারেন, এই চারটা ইউজ করতে পারেন। সাপোজ আপনি এইগুলোতে ভলিউম করবেন কিছু কিছু করে, সো আপনি তখন ওইগুলো ইউজ করলেন। দেন হচ্ছে মোমেন্টাম তো একটা ভিডিও বানাইছি শুধু মোমেন্টাম নিই, বাট আমার কাছে মোমেন্টামটা এখন ভালো লাগতেছে না, কারণ তাদের মানে প্রজেক্টটা একটু মানে ইয়ারডপ ভালো হইতে পারে, বাট ওয়ার্ল্ডের ইয়ারডপ হবে এরকম মনে হইতেছে এখন।
মানে নর্মাল ইউজারদের প্রফিট মেবি তারা ভালো দিতে পারবে না, যেটা হচ্ছে সলিয়ার দিছিল আর কি, এই কোয়ালিটির হইতে পারে, কারণ প্রজেক্টটা ওভার হাইপ হয়ে গেছে, প্লাস ওয়ার্ল্ডের ইয়ারড্রপ হয়ে যাইতে পারে, এটা বলার চলে। নর্মাল ইউজারদের ইয়ারড্রপের প্রফিট চান্স খুবই কম আছে এইখানে, তো এই জন্য আর কি আপাতত আমি এটাতে ফোকাস দিচ্ছি না। দেন ওয়ালেট ইয়ারড্রপের মধ্যে মেটামাস্ক দিচ্ছি, দেন ফ্যান্টম ওয়ালেট কানেক্ট অলরেডি সবাই হিউজ প্রফিট করছে, এটা বাদ, এটা এখন করা যাবে না। ব্রাহামাটা করা যায়, ব্রাহামা নিয়ে একটা ভিডিও আছে, মেবি ফার্স্ট পার্টি ভিডিও আছে। দেন পন্টেম অ্যাপটোসের এটা করার দরকার নাই এখন। দেন ব্যাকপ্যাক ওয়ালেট, মেটামাক্স, ফ্যান্টম, ব্রাহামা, এই চারটা এখনও করার মতো আছে। তবে মেটামাক্সে যারা আগে থেকে কাজ করছেন ওইসব ওয়ালেটগুলো ইউজ করবেন যদি থাকে। এবং কিভাবে কি ইউজ করবেন সেটা তো বললামই। সাপোজ আপনার সলের একটা টোকেন সোয়াপ করা দরকার, আপনি ফ্যান্টম ইউজ করবেন, আপনি ফ্যান্টমে কিছু স্টেকিং করবেন, এটা আমি আগেও বলে দিছি যে আপনার এখন পিসোল আছে, সো আপনি পিসোলটা স্টেক করতে পারেন, সামান্য পরিমাণ রাখিয়ে দিতে পারেন। দেন মেটামাস্ক, ফ্যান্টম, এগুলার কিন্তু টোকেন আপনার এই মিনিঅল্টসে কিন্তু তারা কখনো লঞ্চ করবে না। যদি 26-এ কখনো বুল মার্কেট আসে, তাদের টার্গেট হচ্ছে সেই বুল মার্কেট পিক করা এবং ভালো একটা ইয়ারড্রপ দেওয়ার তারা ট্রাই করবে, কারণ তাদের কমিউনিটি কিন্তু অনেক বড় এবং অনেক পুরাতন প্রজেক্ট। সো তারা কখনো চাবে না এইসব গ্যাদা মার্কেটে এসে প্রজেক্টটা নষ্ট করে একটা খারাপ ইয়ারড্রপ করতে। অবশ্যই কিন্তু তাদের টোকেনটা অবশ্যই তারা বুল মার্কেটে চেষ্টা করবে লঞ্চ করার, সেটা হচ্ছে 2026-এ তারা লঞ্চ করতে পারে, তো আরও সময় আছে মোটামুটি। দেন হচ্ছে ব্যাকপ্যাক, এটা হচ্ছে নর্মাল কোয়ালিটির প্রজেক্ট, এটা বলতে পারবো না, মানে মিড কোয়ালিটির প্রজেক্ট আর কি ব্যাকপ্যাক। বাট ফ্যান্টম এবং মেটামাক্স হিউজ লেভেলের প্রজেক্ট, সো এগুলো ক্যাটাগরির একটা প্রজেক্ট। সো এইসব প্রজেক্টগুলা কখনো এই মার্কেটে আসবে না, তারা অপেক্ষা করবে এবং ভালো একটা সময়ের জন্য দেন ভালো একটা ইয়ারড্রপ দেওয়ার চান্স আছে। সো দেন হচ্ছে ব্যাকপ্যাকটাও ভালো, খারাপ না। ব্যাকপ্যাক ওয়ালেটটা আপনার সাপোজ সল আপনার দরকার, যেমন এই ক্লিপসে আমরা কাজ করছি তখন কিন্তু ব্যাকপ্যাক ওয়ালেট দিয়ে সব কাজ করছি, তো আমরা ব্যাকপ্যাকের ইয়ারড্রপ আসলে কিন্তু আমরা ইক্লিপসের কাজের জন্য আমরা এলিজিবল হয়ে যাই। প্লাস হচ্ছে আমরা কিছু সল ট্রানজেকশন করছি তখন ব্যাকপ্যাক ইউজ করছি। দেন ব্রাহামাও কিন্তু খারাপ প্রজেক্ট না, ভালো প্রজেক্ট। বা আমার একটা এনএফটি আছে, এখন ওদের সাইট কানেক্ট করে আপনি এখান থেকে মিন্ট করে নিতে পারেন। প্লাস হচ্ছে কীভাবে কাজ করতে হয় ফার্স্ট পার্টে দেখাই দিচ্ছি আমি। দেন SVML2, এখানে হচ্ছে এক্লিপস। সো এক্লিপসটা হচ্ছে কাজ কীভাবে করতে হয় এটা দেখা দিচ্ছে, বাট এটা স্ন্যাপশট নিয়ে নিচে হয়তো বা, সো এখন কাজ করে লাভ হবে না। দেন এনএফটি মার্কেট প্লেসের মধ্যে হচ্ছে অফেন্সি এবং জোড়া, তো জোড়াটা বিগ একটা স্ক্যাম করছে, তো এটা আর কি অমায়িক স্ক্যাম, তো জোড়ার কথা বাদ, এখন হচ্ছে অপেনসিয়া হচ্ছে করা যায়। সো অপেনসিয়া বিভিন্ন টাস্ক দিচ্ছে মাঝে মাঝে। সো যারা আগে কাজ করছেন ইথিরিয়ামের ট্রানজেকশন আছে, আপনারা কি করবেন, মাঝে মাঝে ওদের সোয়াপ প্ল্যাটফর্ম আছে ওইটাও কিন্তু ইউজ করার ট্রাই করবেন। সো এই আর কি। দেন গিটকয়েনের ডোনেটের এটা তো চলে গেছে, একটা 22 রাউন্ড আসছিল। দেন ডি ব্যাংকের এক্সপি কালেক্ট এবং ইথার স্কোরের বেস কালেক্ট, এই দুইটা আমি ভিডিও দিছি একটা, ওরা পার্টের মধ্যে দেখবেন। এই দুইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট এবং এটা ফ্রি প্রজেক্ট, এটা অবশ্যই ডি ব্যাংক এবং ইথার স্কোর এই দুইটাতে কাজ করবেন, কারণ আপনি আগে যেসব অফারগুলোতে জয়েন করছেন, ইথিরিয়াম টিটিএম ট্রানজেকশন করছেন, ইনিশিয়াবে করতেছেন, সেইগুলোর জন্য অটো ইলিজিবল আছেন এখানে, এবং অটো এক্সপি পাবেন এবং অটো বেস পাবেন। সো এই দুইটা প্রজেক্ট করবেন যেহেতু ফ্রি প্রজেক্ট। দেন ডোমেনের মধ্যে আসি, ডোমেনের মধ্যে ক্লাস্টার ডোমেন আগে কীভাবে বাই করতে হবে একটা করছিলাম, এবং ক্লাস্টার ডোমেনের যে ফি এটা কিন্তু আমাদের পেনগু টোকেন থেকে উঠে গেছে পুরাপুরি এবং লাভে চলে গেছে। সাপোজ আমরা ক্লাস্টার টোকেন $20 দিয়ে বাই করছিলাম, আমরা পেনগু টোকেন থেকে $25 প্রফিট করছি এই ক্রাইটেরিয়াতে। তো ক্লাস্টারের ফি কিন্তু উঠে গেছে। এখনই যদি তারা ইয়ারড্রপ করে, যেহেতু লেয়ার জিরোর একটা হাইপ আছে এবং লেয়ার জিরোর প্রোডাক্ট, তো সামনে ভালো একটা ইয়ারড্রপ করলে কিন্তু দেখা যাচ্ছে এই যে আমরা বাই করছি এখান থেকেও কিছু প্রফিট চলে আসবে, বাট অতিরিক্ত ভালো কিছু করতে পারবে না মেবি, দেখা যাচ্ছে আপনার যা আগে এক্সপেক্ট ছিল এরকম হবে না হয়তো বা। দেন ইএনএস ডোমেনটা হচ্ছে আপনার ওয়ালেটকে অবশ্যই রেপুটেশনটা অনেক বাড়িয়ে দিবে। দেন ইএনএস ডোমেন হোল্ডারদের জন্য সামনে দেখা যাচ্ছে আপনার টোকেন, কোনো মিমি টোকেন বা কোনো কিছু ইয়ারড্রপও পাইতে পারেন। সো ইথিরিয়ামের যেহেতু ফি কম,
সো 2 বছরের জন্য আপনারা ইথেরিয়ামের ইএনএস ডোমেনটা বাই করে রাখার চেষ্টা করবেন, এবং এটা হচ্ছে কম ফিতে আপনারা হচ্ছে যে ওপেনসিয়াতে 1 ডলারে 2 ফাঁকি কীভাবে মারবেন, ওটাতে একটা ভয়েস দেওয়া আছে, সার্চ দিলে পেয়ে যাবেন। সো মাত্র $4-5 দিয়ে আপনারা হচ্ছে 2 বছরের ডোমেন বাই করে ফেলতে পারবেন ইজিলি। সো এটা টিক্স কিন্তু আমি দেখাই দিচ্ছি, এটা সার্চ করলে পেয়ে যাবেন। দেন হচ্ছে বিনান্সের ব্যাব এনএফটি, এটা যদি পারেন বিনান্সে থেকে $1 দিয়ে রাখবেন, কারণ বিভিন্ন প্রজেক্টে ব্যাব এনএফটি চায়। দেন গ্যালাক্সি পাসপোর্ট, এইটা চাইলে স্কিপ করতে পারেন, কারণ গ্যালাক্সির টাক্সেই বেশিরভাগ এটা প্রয়োজন হয়, এটার হাইপ অতটা এখন নাই। সো দেন D3 ডোমেন, এটার ভিডিও কিন্তু আজ দেখাই দিচ্ছি, এবং মানে হট প্রজেক্ট বলা চলতে পারে, মানে মানে যে পরিমাণ হাইপ হওয়ার কথা এই প্রজেক্টে সেই পরিমাণ হাইপ নাই, যেটা আমি হাইপার লেনের সময় বলছিলাম, এক্লিপস সময়েরও বলছিলাম। সো অবশ্যই D3 ডোমেনটা আপনার ওয়াচ লিস্টে রাখবেন এবং করার চেষ্টা করবেন, মানে 2 থেকে 3টা ওয়ালেট দিয়ে ট্রাই করবেন বাই করে রাখার, কারণ এটা এটা আপনাকে একটা ভালো প্রফিট জেনারেট করতে পারে যদি তারা হচ্ছে কারণ দেখলেনই তো 30 মিলিয়ন ফান্ডিং এবং প্যারাডিগমের মতো প্রজেক্ট লিড ইনভেস্টর আছে, নট শুধু ইনভেস্টর না, লিডে আছে কিন্তু। সো D3 কিন্তু ভালো একটা, এবং প্যারাডিগম আমি আগেও বলছি এখনও বলি, প্যারাডিগম যেসব প্রজেক্টের লিডে থাকে এসব প্রজেক্টগুলা 90% ভালো ইয়ারড্রপ করে। সো এটা মাথায় রাখবেন। সো 90% শুধু ভালো ইয়ারড্রপ করে না, ধামাক ইয়ারড্রপ করে, যেটা আপনি মানে 2023 সাল দেখলে বুঝতে পারবেন, 2024 সালের ফার্স্টের দিকে দেখলে বুঝতে পারবেন। তো প্যারাডিগম কিন্তু, সাপোজ আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, আপনার এই যে গত 2023 সালে ইয়ারড্রপ করছিল হচ্ছে আপনার ব্লার এনএফটি মার্কেট প্লেস। তো ব্লার এনএফটি মার্কেট প্লেস যখন ইয়ারড্রপ করছিল, ব্লারের কিন্তু অতটা হাইপ ছিল না, মাত্র 115K ইউজার, মানে 1 লাখ সামথিং ইউজার ছিল। তারা মিনিমাম ইয়ারড্রপ করছিল $1200, যেটা বিয়ার মার্কেটে ইয়ারড্রপ করছিল। তো প্যারাডিগমের প্রজেক্টগুলো অনেক সময় আপনার মানে ধামাকা হয়ে যায় আর কি। সো সেটা আপনারা আগে যারা ইয়ারড্রপ করছেন তারা বুঝতে পারবেন, মানে সেটার মানে হিস্টোরি দেখলে আর কি। যদি এখন ইয়ারড্রপের মার্কেট প্লেসটাই নষ্ট হয়ে গেছে আর কি, মানে এইসব ভাইরালের জন্য আর কি, তারপরেও কিন্তু প্যারাডিগমের প্রজেক্টগুলো কিন্তু ভালো ইয়ারড্রপ করে, মানে যেগুলো ভিসিএসে থাকে, প্যারাডিগম লিডে থাকে যেগুলো আর কি। দেন লেন্স প্রোফাইল, এটা হচ্ছে স্কিপ নোমেসটা চাইলে আপনি আপনার ওয়ালেটে ভালো রেপুটেশন থাকলে মেন করে রাখতে পারেন, কারণ নোমেস বিভিন্ন কাজে লাগে। দেন ফারকাস্টার বাই করার জন্য আপনার হচ্ছে রেডিট পে লাগবে। সো ফারকাস্টারের তো বিভিন্ন অফার টফারের ইয়ারড্রপও পাওয়া যায়, যে আপনি $10 বেস হোল্ড করলেন, $10 সল হোল্ড করলেন, তো এইগুলোর জন্য ইয়ারড্রপ দেয়। সো ফারকাস্টার ভালো প্রজেক্ট, এবং বাট এটা ইন্ডিয়ান প্রজেক্ট, তবে ইন্ডিয়ান প্রজেক্ট হলেও A+ ক্যাটাগরির প্রজেক্ট আর কি। দেন প্রেভিচুয়াল ডেস্ক হচ্ছে আপনার প্রেভিচুয়াল ডেস্ক প্লাস সেন্ট্রালাইজ, এটা হচ্ছে পার্নিয়াল, এটা হচ্ছে আরবিটামের একটা প্রজেক্ট, আরবিটাম ইকোসিস্টেমের, তো ভালো করতে পারে সামনে। দেন আজুরা হচ্ছে সলোনার প্রজেক্ট, তো এটা মোটামুটি এটার ভিডিও দেখাই দিয়েছি, দুইটারই ভিডিও আছে। দেন সলোনা ডেস্কের মধ্যে হচ্ছে মেটিওরা, হটেস্ট প্রজেক্ট মেটিওরা। সো এটার ইয়ারড্রপের স্ন্যাপশট হয়তো বা নিয়ে নিছে, ভালো একটা ইয়ারড্রপ হবে যারা করছেন। দেন প্যারেনার কোনো আপডেট পাইতেছি না। প্যারেনার এই যে আপনার এই যে মোমেন্টাম, এই দুইটা হচ্ছে একই কোয়ালিটির প্রজেক্ট মনে হইতেছে, মানে ফালতু লেভেলের প্রজেক্ট। ইয়ারড্রপ মেবি অতটা ভালো হবে না যা আমরা এক্সপেক্ট করছিলাম আগে, কারণ মোটামুটি ইয়ারড্রপের রেফার কমিশন থাকার কারণে এসব প্রজেক্টগুলো একদম নষ্ট হয়ে গেছে আর কি। এই যে আপনার মোমেন্টাম রেফার কমিশন রাইখা নষ্ট হয়ে গেছে, ওয়ালদের ইয়ারড্রপ হয়ে গেছে, আর পেরেনাও সেম। তবে ইয়ারড্রপ ভালো হতে পারে, যে আপনার যদি মিনিমাল সিজন ইয়ারড্রপ করে, কারণ অনেক সময় আপনার আনএক্সপেক্টেড ইয়ারড্রপ হয়ে যায় অনেক প্রজেক্টের। অ্যান্ড দেন হচ্ছে মায়না ভালো প্রজেক্ট। সো এটার কাজ দেখাইছিলাম, আপনারা যখন সল এবং বেস ফ্যান্টম ইউজ করবেন, ফ্যান্টমের কস্টেন ইউজ করলেন, ফ্যান্টমের কাজ হয়ে গেল, ম্যানার কাজ হয়ে গেল। দেন ওয়ার্ম হোলেও কিন্তু ট্রানজ্যাকশন হচ্ছে, আপনার ওয়ার্ম হোল বিভিন্ন ইয়েতে কাজ দিতে পারে, যে আপনার ওয়ার্ম হোলে ট্রানজ্যাকশন থাকলে বিভিন্ন এলিজিবল বিভিন্ন অফারে হইতে পারেন, যদি ওয়ার্ম হোলের সামনে হাইপ আসে। আর একটা ওয়ার্ম হোল কিন্তু বিগ একটা ইয়ারড্রপ করছে। দেন
ম্যানিফেস্ট হচ্ছে সলোনার একটা ডেস্ক, ওইটাতে কী হবে, এবং কানা ল্যাবস এটার কোনো হাইপ নেই, এটা বাদ। সো কোনগুলো টিকমার্ক করে দিছি, কোনগুলো কসমার্ক করে দিছি, আপনারা ভিডিও 2-3 বার দেখলেই বুঝতে পারবেন। দেন আমি আরেকটা লিস্ট করছিলাম, সেটা হচ্ছে জাস্ট শুধু ভালো প্রজেক্টগুলোর। এখানে দেখেন টপ ক্যাটাগরির এ ক্যাটাগরিতে আমি রাখছি বেস, ফ্যান্টম, মেটামাক্স, ওপেনচেইন, 4টা এখন অনগোয়িং আছে, 4টা করতে পারেন। দেন বি ক্যাটাগরিতে আছে হাইপারলেন, এটা হচ্ছে ইয়ারড্রপ দিয়ে দিচ্ছে, এবং এই ক্লিপসও স্ন্যাপশটের পর্যায়ে, সো এটাও করা যাবে না। সোনিয়ামটা 50-50 চান্স, মেটিউরাও স্ন্যাপশট নিয়েছে মেবি। দেন বেবিলন ইয়ারড্রপ দিয়ে দিছে, এটাও কস। দেন সিমবায়োটিকটাও 50-50 চান্স। দেন জোড়া তো একটা নিকৃষ্ট ইয়ারড্রপ করছে, এটা বাদ। দেন D3টা অবশ্যই করার চেষ্টা করবেন আপনারা, যদি মানে অবশ্যই অলওয়েজ আপনারা নিজেরা রিসার্চ করে নেবেন, যে কোনো প্রজেক্টে জয়েনের আগে অবশ্যই রিসার্চ করে দিবেন, দেন জয়েন করবেন। তবে D3 প্রজেক্টটা বিভিন্ন ঘাটাঘাটি করে আপনারা দেখতে পারেন। দেন অ্যাবস্ট্রাক্ট প্রজেক্ট, এটা হচ্ছে পেনগু যে টোকেন আছে এইটার একটা লেয়ার 2, বাট আমার কাছে ডিসগাস্টিং মনে হয় যে অতটা ভালো প্রজেক্ট না, ওভার হাইপ হয়ে গেছে পেনগু ভালো ইয়ারড্রপ দেওয়ার পরে, সো মূলা দেওয়ার চান্স বেশি আছে। অ্যাবস্ট্রাক্টটা স্কিপ করাই ভালো, অতটা ভালো পর্যায়ে নাই, তো চাইলেও কিছু ট্রানজ্যাকশন করে রাখতে পারেন, বেশি ফি না খরচ করা এখানে বেটার। দেন ফারকাস্টার আমার মনে হয় এখনও চান্স আছে করার, এবং ভালো একটা ইয়ারড্রপ হইতে পারে। দেন জাম্পার ডেক্সের মধ্যে ভালো একটা ইয়ারড্রপ হওয়ার চান্স আছে। দেন পেরেনা, মোমেন্টাম, এই দুই ভাই একসাথে রাখছি আমি, এবং এই দুই ভাইয়ের দুইটাই আমার কাছে সুবিধার মনে হচ্ছে না এখন, যদিও পাস্টের দিকে মোটামুটি ভালো একটা হাইপ ছিল, তো এখন মনে হচ্ছে মানে ওয়ালদের ইয়ারড্রপ হওয়ার চান্স বেশি আছে। মানে প্রজেক্ট খারাপ এটা বলছি না, বাট নর্মাল ইউজারদের এই দুইটা প্রজেক্টে ভালো এয়ারড্রপ চান্স অনেক কঠিন, আপনার ওয়ালদের এয়ারড্রপ হওয়ার চান্স অনেক বেশি আছে এখানে। দেন ফ্রি অফার যেটা হচ্ছে ওয়ান ফুটবল, এটা অনেক বড় একটা ফান্ডিং রাইজ করছে, বাট প্রজেক্টটা অত ফান্ডামেন্টাল না, তো চাইলে করতে পারেন যেহেতু ফান্ডিং বেশি আছে। দেন হচ্ছে আর্নস, এটা হচ্ছে মোটামুটি ভালো প্রজেক্ট। দেন মোনাড ইকোসিস্টেম, মোনাড টেস্টনেট, এটা ওভার হাইপ হয়ে গেছে, সো আমি স্কিপ করতেছি, আপনারা চাইলে করতে পারেন। দেন মনোপ মুভমেন্টস, এটা হচ্ছে মুভমেন্টের ইকোসিস্টেমই তো গেছে গা, সো এটা আর করে লাভ নেই, এটাও স্কিপ। দেন ড্রিপ, এই ড্রিপটা ভালো এয়ারড্রপ করতে পারে, বাট আমি করি নাই, বিভিন্ন মানে কয়টা প্রজেক্টে ফোকাস দেবো, বাট আপনারা যারা করছেন ভালো করছেন, কারণ এখানে খরচ ছিল না, বাট প্রজেক্ট ভালো, সামনে কিছুদিনের মধ্যে টোকেন লঞ্চ করে দিতে পারে। এবং নতুন আমি শুরু করতে পারি, সেটা হচ্ছে ওজি ল্যাব, অ্যাজটেক, মেগা ইথার, ফেরোস, এই 4টা প্রজেক্ট আমি বলছিলাম যে টেস্টনেটের মধ্যে আমি শুরু করতে পারি, বাট একটাও এখনও শুরু করেই নাই। বাট একটা বিষয় আছে এখানে, সেটা হচ্ছে অ্যাজটেক এবং মেগা ইথার, এই দুইটা হচ্ছে লেয়ার 2 প্রজেক্ট, সো অবশ্যই তারা মেইন নেট আনার একটা চান্স আছে, বাট সব মেইন নেট যে আবার মানে সব লেয়ার 2 যে আবার মেইন নেট আনে সেটাও কিন্তু না, যেটা আমরা টাইগোর ক্ষেত্রে দেখছি তারা টেস্টনেটে অ্যাডপ্ট করছে, সো এমনও হইতে পারে অ্যাজটেক তারা টেস্টনেটের মাধ্যমে অ্যাডপ্ট করে দিতে পারে, বাট মেগা ইথার দেখা গেল আপনার মেইন নেট আসলো, সো মানে মেইন নেট এনে তারপরে অ্যাডপ্ট করলো, সো কোনটা কি করবে এটা বলা কঠিন, তবে টেস্টনেটেও কিছু কিছু কাজ করে রাখবেন। এবং ওজি ল্যাব এবং ফ্যারোস, এটা দুইটা হচ্ছে লেয়ার 1 প্রজেক্ট, সো এই দুইটা হচ্ছে হাইপের প্রজেক্ট, কিন্তু হাইপের প্রজেক্ট বলা চলে কেন, আপনি বিডি প্রজেক্টগুলোতে মানে বিডি চ্যানেলগুলোতে এখনও অতটা ভাইরাল হয় না, বাট 20% দেখা যাচ্ছে আপনার 30% চ্যানেলে ওজি ল্যাবটা শেয়ার আছে, এবং ফেরোস হচ্ছে আপনার 10-15% চ্যানেলে শেয়ার আছে, সো মোটামুটি ভাইরাল আর কি, মোটামুটি আর কি বিগ লেভেলে ভাইরাল না, সো চাইলে করতে পারেন আর কি। যখন অনেকে টেস্টনেট চান, তো টেস্টনেট ভালো ইয়ারড্রপ ভালো প্রজেক্ট এখন পাইতেছি না, তো যেহেতু পাইতেছি না, সো এইগুলোতে কাজ কন্টিনিউ করতে পারেন। সো এই ছিল আর কি মোটামুটি রিভিউ আর কি, কোন প্রজেক্ট করা যায় কোন প্রজেক্ট করা যায় না, সো ডিটেলস তো ভাঙিয়ে দিলাম, তো আর তো ভাঙিয়ে দেওয়ার কিছু নাই, এবং মানে দুইটা প্রজেক্ট নতুনও কাজ কিভাবে করবেন এটাও বলে দিছি। সো ভিডিও অলরেডি 40 মিনিট হয়ে গেছে, আর বাড়াবো না। কোনো কোশ্চেন যদি থাকে তাহলে আপনারা চ্যানেলে গ্রুপে এসে বলবেন, বা হচ্ছে ইউটিউবে কমেন্ট করতে পারেন, বা আপনার সো
গ্রুপে বললেও অ্যান্সার পেয়ে যাবেন আর কি। সো কোনো প্রজেক্টে যদি কারোর কাজ করতে অসুবিধা হয়। সো এই ছিল আর কি ডিটেলস। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।